প্রিয় মুসলিম, নবীজির অত্যন্ত খুব কাছের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 5টি রাত দিয়া নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু সম্মানিত করেছেন। এর ভিতর 2 ঈদের 2টি রাত এবং আরেকটি হচ্ছে লাইলাতুল বারাত এবং লাইলাতুল কদর এবং বিশেষ করে ইয়াউমুল আরাফার রাত। প্রিয় ভাইরা, আমরা আজকে অনেকেই এই রাতগুলো সম্পর্কে আমাদের ধারণা নাই। আজকে আমরা অনেকে বিভিন্নভাবে শুধু খুশি, এরপর আমাদের ভিতর আছে ঠাট্টা, কে কত আপনার আনন্দ দিতে পারে। আমরা সবসময় ব্যস্ত আছি, যেই নাটকটাতে হাসি আছে, যে গল্পতে আপনার হাসি আছে, অর্থাৎ শুধু হাসি কি হাসি। এখন এক সময় তো আলেম উলামারা ওয়াজ করতেন আর লক্ষ লক্ষ শ্রোতারা কান্নাকাটি করতেন। আমরা দেখছি না, আমরা দেখছি, আমরা সেই রকম ওয়াজ শ্রবণ করেছি। আর বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে, ওয়াজের ময়দান পর্যন্ত কে কতভাবে হাসাইতে পারে লেখা আছে উপরে, আপনি ওয়াজটা শুনলে হাসি রাখতে পারবেন না। নাউজুবিল্লাহ বলেন। আজকে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। প্রিয় ভাইরা, আমরা এই রাত সম্পর্কে জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম সম্পর্কে আমাদের ধারণা নাই। আল্লাহর আযাব সম্পর্কে আমাদেরকে ধারণা না থাকার কারণে আমাদের এখন সব কিছুতে শুধু হাসি। আমরা আজকে এমন কিছু শুনব যার কারণে আমরা যেন খানতে পারি। যেন বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের সূরা মরিয়মের 71 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং নবীজির একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি, যে হাদিসটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি চয়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া। এর অর্থ হচ্ছে, তোমাদের মধ্যে এমন কেউ নাই যাকে জাহান্নাম অতিক্রম করতে হবে না, এটা তোমার প্রতিপালকের ফায়সালা। যেটা বলে সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াতটা এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূলের অনেক সাহাবীরা এই কোরআন কারীমের এই সূরা মরিয়মের 71 নম্বর আয়াত তারা দেখে কান্নাকাটি করতেন, এমন কান্নাকাটি করতেন, চিৎকার দিতেন। তারা এই আয়াতের সামনে আর যাইতে পারতো না। সম্মানিত উপস্থিতিরা, মুস্তাদরিক হাকিম 8786 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূলের বড় মাপের কয়েকজন সাহাবী ছিলেন যারা বিভিন্ন যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। এর ভিতরে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। উনি একদিন তার স্ত্রী কোলে মাথা রেখে হঠাৎ কেঁদেছিলেন। উনি দেখতে পাচ্ছেন ওনার স্ত্রীও কাঁদতেছে। তখন কাঁদতে কাঁদতে এক সময় হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, হে আমার স্ত্রী, আপনার চোখে কেন পানি? স্ত্রী বলতেছে, আপনার চোখে পানি, সেই জন্য আমার চোখে পানি চলে এসেছে। তখন উনি বললেন, হে আমার স্ত্রী, আপনি কি জানেন না, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আমাদেরকে বিশেষ করে এই রকম কোরআনুল কারীমের এই আয়াতটা আমার চোখে পানি এনে, বিশেষ করে কোরআনুল কারীমের সূরা মরিয়মের 71 নম্বর আয়াতটা যখন আমি তেলাওয়াত করি, যেখানে আছে আমাদের প্রত্যেককে জাহান্নাম অতিক্রম করতে হবে। অর্থাৎ জাহান্নাম উপরে একটা ফুলসিরাত, আমাদেরকে ফুলসিরাতের পুল আমাদেরকে পার হতে হবে, সবাইকে আপনার পার হতে হবে। উনি বলতেছেন, সেই জন্য আমার তো পার হতে হবে, আমি এই জন্য কান্নাকাটি করি। ফুলসিরাত অতিক্রম করার সময় আমি জাহান্নাম থেকে রক্ষা পাবো কি পাবো না, এই ভয়ে
আমি কান্নাকাটি করে জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এইভাবে আমাদের আম্মাজান হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্নাকাটি করতেছেন। কান্নাকাটি করতে করতে হঠাৎ নবীজি দেখলেন ওনার স্ত্রীর চোখে পানি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তোমার চোখে পানি কেন? কেউ কি কিছু বলেছে? তখন বলতেছে, না না, আমাকে জাহান্নামের ভয়ে কাঁদাচ্ছে। আল্লাহু আকবার। তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল না? আপনার পরিবার হিসাবে কি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটু মাফ করে দিতে পারে না? অর্থাৎ ওই যে জাহান্নামের উপরে যে একটা ফুলসিরাত থাকবে, এই ফুলসিরাত না পারে আমাদেরকে কি সেই রকম কোনো সুযোগ থাকবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার আয়েশা শুনো, হে আমার স্ত্রী শুনো, তিন জায়গায় কারো হাত থাকবে না। একটা হচ্ছে বান্দা যখন মিজানের পাল্লায় তার আমল সমূহ দেওয়া হবে, সেখানে কারো কেউ সাহায্য কাজে আসবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আমল সমূহ যখন পেশ করা হবে, তার আমল কি সামনে ডান হাতে দিচ্ছে নাকি পিছনের দিকে দিচ্ছে, এই অবস্থায় কারো সাহায্য আপনার সেখানে থাকবে না। তিন নম্বর হচ্ছে ফুল সিরাতের উপর দিয়া অতিক্রম করার সময় কারো সাহায্য সেখানে থাকবে না। সম্মানিত ভাইরা, আমাদের আম্মাজান যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী ছিলেন, উনি দেখেন আল্লাহর জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতেছে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তিন জায়গায় কোনো সাহায্যকারী থাকবে না, অর্থাৎ কোনো সাহায্য আমি আপনাকে করতে পারবো না। সম্মানিত ভাইরা, এইভাবে হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিসের 4722 নম্বর হাদিস এই আপনারা দেখতে পাবেন। এইভাবে সম্মানিত ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজিকে বলতে শুনেছি জাহান্নামের না যাওয়ার একটি আমল আছে, সেইটা হচ্ছে আপনার দুই রকম চোখওয়ালা মানুষ, দুই রকম কাজের মানুষ, তারা কখনো জাহান্নামে যাবে না। এক নম্বর হচ্ছে আইনানে লা তামাসসুহুমা নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষুওয়ালা মানুষ আল্লাহর ভয়ে কাঁদতে জানে, আর হচ্ছে ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর যেই ব্যক্তিটা পাহারা দিচ্ছেন, মুজাহিদরা জিহাদ করবে তাদেরকে গুম পাড়াইয়া রাত নিশীথে যারা পাহারা দিচ্ছে, মুসলমান এলাকা যারা পাহারা দিচ্ছে, এই রকম মানুষের আপনার চোখের আল্লাহ রব্বুল আলামিন চোখের পানিকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যারা এরকম কাজ করে, ওই চোখগুলো আল্লাহর কাছে বেশি দামি, তাদেরকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই জন্য আমি আপনাদের সামনে আজকে এই আলোচনাটুকু আনলাম, কারণ আমরা অনেকে হয়তো শুনেছি, জানি 360টা দিন এবং রাতের ভিতর 5টি রাত হচ্ছে সবচাইতে বড়। এর ভিতর আমরা অনেকে লাইলাতুল কদরে আমরা মসজিদমুখী হই, এবং এটাই বিশেষ করে লাইলাতুল কদর, এই দুইটা রাতকে আমরা অনেকে তালাশ করি। কিন্তু আপনার হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন 5টি রাত হচ্ছে সবচাইতে দামি, এর ভিতর 2 ঈদের 2 রাত। আমরা কিন্তু সেই ঈদের রাতগুলোতে আমরা সেইভাবে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকি না। সম্মানিত উপস্থিতিরা, আমি আপনাদের সামনে সেই জিনিসটা আপনাদের সামনে স্মরণ করাই দিব। আল্লাহ রাসূলের সাহাবীদের সবসময় তারা কিভাবে আল্লাহর জান্নাত তারা কিভাবে কামাইতে পারে, সেই জন্য নবীজির খুব কাছেই থাকতেন। আল্লাহ রাসূল একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে রবি বিন কাব। উনি নবীজির
ওযুর পানির ব্যবস্থা করে দিতেন, আল্লাহ রাসূলের হাজতের পানিগুলো সব সময় এনে দিতেন। তখন নবীজি একদিন খুশি হয়ে তাকে বললেন, হে আমার সাহাবী রবি বিন কাব, হে রবি, তুমি আমার কাছ থেকে কিছু চাও। আমরা তো হলে সেই দিন বলতাম, চট্টগ্রাম মহানগরীতে আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দেন, আমাকে কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেন। মদিনাওয়ালা বলতেন, মদিনাতে আমাকে একটা জায়গা কুফ করে দেন, আমাকে খেজুরের বাগান দেন, এই রকমই বলতাম। আর সেই রাসূলের সাহাবী বললেন, হে আমার রাসূল, আমি আল্লাহর জান্নাতেও আপনার সাথে থাকতে চাই, আমি খেদমতগার হতে চাই, জান্নাতে থাকতে চাই, জান্নাতে থেকে থেকে আপনার খেদমত আমি করব। আমি কি কাজ করতে পারি, এইটাই হচ্ছে আমার চাওয়া। তখন নবীজি বললেন, আর কিছু চাইবে না? বলতেছেন না, এইটাই। আবার বলতেছেন, হে রবি বিন কাব, আর কিছু চাইবে না? বলতেছেন না, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার চাওয়া। আবার বললেন, তুমি কি আর কিছু চাইবে না? চাই ফেলো। বলতেছেন না, আমি আপনার সাথে জান্নাতে এইভাবে থাকতে চাই। তখন বলতেছেন, তাহলে তুমিও আমাকে একটু সহযোগিতা করো। তখন সাহাবী বললেন, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? তখন নবীজি বলতেছেন, আমার সাথে জান্নাতে সহচর হওয়ার জন্য তোমাকে একটি কাজ করতে হবে, সেইটা হচ্ছে ক্বালা ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি পরিমাণে ফরজ নামাজের পর বেশি অতিরিক্ত নফল সিজদা, নফল নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে এই নফল নামাজ, নফল সালাত আদায় করার মুখ্যম একটি সময় হচ্ছে আপনার জিলহজের অর্থাৎ ঈদের রাত, ঈদুল আজহার রাত হচ্ছে নফল সালাত আদায় করার, জিকির আজকার করার একটি গুরুত্বপূর্ণ রাত, যার কারণে আমরাও ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতের নবীজির সহচর হবে। বলুন আমিন। নবীজি এমন বলে নাই যে তুমি আমার এই কাজগুলো করেছো, তুমি আমার সাথে থাকতে পারবে। নবীজি বলেন, আমাকেও তাহলে সহযোগিতা করো, আমি যেন তোমাকে নিতে পারি। সেটা হচ্ছে বেশি করে আল্লাহকে ডাকো, আল্লাহর সিজদা দাও, আল্লাহকে সিজদা দাও, কান্নাকাটি করে চোখের পানি পড়বে। আমিন। সম্মানিত ভাইরা, আমরা আজকে দেখব আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের পানি কি যে আপনার নিয়ামত। সম্মানিত ভাইরা, এই চোখের পানি এতই দামি যে হযরত মূসা আলাইহিস সালাম একদিন হাঁটতেছেন, কান্নার আওয়াজ হলো, পিছনে এসে দেখতে পেলেন একটি পাথর। তখন পাথরকে বললেন, তুমি কান্নাকাটি কেন করতেছো? সে বলতেছেন, আমি শুনেছি জাহান্নামের ইন্ধন হবে নাকি পাথর এবং মানুষ দিয়া। তখন বলতেছ, তো তুমি কেন কান্নাকাটি করতেছো? বলতেছেন, আমি এই জন্য কান্নাকাটি করতেছি, আল্লাহ যেন আমাকে উদ্ধার করে দেয়, আমাকে দিয়ে যেন আল্লাহর জাহান্নামের আগুনের ইন্ধন না করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন মূসা নবী, আর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, যাও এই পাথরকে তুমি বলে দাও, এই পাথর দিয়ে আমি জাহান্নাম কি করব না, ইন্ধন করব না, তাকে আমি জান্নাত দিব। বলে সুবহানাল্লাহ। খুশি হলেন। খুশি হওয়ার পর হযরত মূসা আসলাম তার গন্তব্যে চলে গেলেন। আসার পথে দেখতে পেলেন আগে যে স্পিডে কান্নাকাটি করেছিল এর চাইতে আরো বেশি কান্নাকাটি। তখন রাগান্বিত, উনি তো রাগ ছিলেন। হযরত মূসা আসলাম এসে তাকে বললেন, কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তুমি জান্নাতের গ্যারান্টি পাইছো, তোমাকে মাফ করে দিয়েছে, তুমি আবার এত চিৎকার করে কান্নাকাটি কেন করতেছো? সে বলতেছে, যে নিয়ামতের কারণে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি, আমি কি সেই কান্না ছেড়ে দেব? আমি সেই জন্য আরো বেশি কান্নাকাটি করবো, আল্লাহ শুকর করবো। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই ফোঁটা আপনার দুইটি চিহ্ন সবচাইতে বেশি আপনার আল্লাহর কাছে পছন্দনীয়। একটি হচ্ছে লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আতরাতাইনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটি ফোঁটা, দুইটি চিহ্ন সবচাইতে প্রিয়। এক নম্বর হচ্ছে কাতরাতুন মিন দুমুই ফি খাশিয়াতিল্লাহ।
আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করতে পারে, বেশি পানির দরকার নাই, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে, আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করে তাদের এই চোখের পানি। আল্লাহু আকবার। এরপর হচ্ছে ওয়াকতুরাতুন দামিন তুহারাকু ফি সাবিলিল্লাহ। আর সেই ব্যক্তিটা আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে রক্ত ঝরছে, এই রক্তের দাগগুলো, চিহ্নগুলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতিরা, কতরাতুম মিন দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করে তারা কত দাম। জাহান্নামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তপ্ত করবেন, জাহান্নাম নিজে বলবেন আরো আছে কিনা, আরো আছে কিনা, দাও, সব কিছু জ্বালিয়ে শেষ করে দেব। সমস্ত নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদগুলো করবেন, তারা এক একটি দোয়া করবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম এত বড় যে তাম পৃথিবীর পানিসমূহ যদি উপর থেকে একসাথে ঢেলে দেওয়া হয়, নিচে আস্তে আস্তে 1 ফোঁটাও পানি থাকবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম জাহান্নাম আর উত্তপ্ত হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা নবীদের কাছে এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম তো আরো বেশি উত্তপ্ত হয়ে গেল, জাহান্নাম নিবানোর জন্য আপনার কাছে আমি কিছু পানি এনেছি, এই পানিগুলো আপনি ছিটিয়ে দেন। তখন নবীজি বলবেন, আমি সামান্য এই পানিগুলো যখন আমাকে আনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মিকাইল আমার হাতে দিবে, আমি যখন জাহান্নামের উপর ঢেলে দেব, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আমি মিকাইলকে বলবো, ভাই তুমি এইটা কিসের পানি? আমি তো জানি তাম পৃথিবীর সব পানি ঢেলে দিল, এই জাহান্নামের আগুন তো নিভানো সম্ভব না, আর সামান্য পানি দিয়ে কিভাবে নিভলো? বলতেছেন এগুলো হচ্ছে আপনার উম্মতের ভিতরে যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে, তাদের 2 ফোঁটা পানি এমনি তাদের চোখ থেকে পড়লো, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন জমা রেখেছে। যেটা বলে সুবহানাল্লাহ। আজকে এগুলো এই জাহান্নাম নিবানোর কাজ আসবে। যেটা বলে সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম নিবানোর কাজ যদি এই চোখের পানি হয়, এইগুলো, এই নিয়ামত কি আমরা কখনো চাটতে পারি? কখনো না। সম্মানিত ভাইরা, আমাদের প্যারা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কান্নাকাটি করতেন। নবীজির একজন বড় সাহাবী ছিলেন হযরত, ওনার নাম আব্দুল্লাহ, ওনার আব্বার নাম মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় মাপের ফকিহ ছিলেন। ওনাকে বললেন, একদিন বললেন, হে আমার সাহাবী, ইকরা আলাইয়াল কোরআন, তুমি কোরআন থেকে আমাকে একটু শোনাও। তখন নবীজি বললেন, নবীজি যখন এই কথা বললেন, তোমায় কোরআন থেকে আমাকে কিছু শোনাও, তখন সে বলতেছেন, আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, আর আমি সেখান থেকে শোনাবো, এটা কিভাবে হয়? তখন বলতেছেন, শুনো হে আমার সাহাবী, শুনো, ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি। হে আমার সাহাবী, ইন্নী উহিব্বু, আমি পছন্দ করি, আন আসমাহু, আমি শুনতে, মিন গায়রি, অন্যজন থেকে শুনতে আমি বেশি পছন্দ করি। আল্লাহু আকবার। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি আল্লাহর কোরআনের সূরা নিসা থেকে শুরু করতে করতে আমি যখন 41 নম্বর আয়াত পর্যন্ত এসেছি, সেই আয়াত হচ্ছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে, সেই দিন আপনার সমস্ত ধর্মীয় যারা নেতা আছে, নবী আছে, তাদেরকেও সাক্ষী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আনবেন, এবং সবার সাক্ষী হিসাবে আল্লাহ রাসূলকেও আনবেন। আল্লাহু আকবার। তখন এই আয়াত
কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, সঙ্গে সঙ্গে বলতেছেন, হে আমার সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ, কি হয়েছে, আর সামনে যাইও না। তখন আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করতেছেন, আমি আর সামনে গেলাম না, দেখতে পেলাম আল্লাহর রাসূলের চোখ থেকে ঝর্ণা বয়ে এতই পানি ঝরতেছে, নবীজি কাঁদতে কাঁদতে কাতর হয়ে গেছে। সম্মানিত ভাইরা, এইভাবে আল্লাহর রাসূলের সাহাবীরাও বেশি করে কান্নাকাটি করতেন। নবীজির পর হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দেখেন তাদের জীবনে কি করেছেন। যখন নবীজি ইন্তেকাল হলেন, ইন্তেকাল করার পর তারা উম্মে আইমান ওনার কাছে গেলেন। এই জন্য গেলেন যে নবীজির ইন্তেকাল হয়েছে, এই জন্য এই সংবাদটা, এবং নবীজির খুব আদরের, তার কাছে যাবেন। নবীজিও যাইতেন, নবীজির সম্পর্কে তার কাছে গেলে একটু এই সাহাবীরা মনে শান্তি পাবেন। এই জন্য যাওয়ার সাথে সাথে দেখতে পেলেন উম্মে আইমান আগে থেকে তাদেরকে দেখার কারণে কান্নাকাটি করে দিয়েছে। তখন তারা যে অনেক বড় সাহাবী, নবীজির পরে তার স্থান আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা বললেন, হে উম্মে আইমান, কাঁদতেছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে তো আল্লাহর কাছে আমাদের নবীজি আরো ভালো আছে না? তখন উম্মে আইমান বলতেছে, আমাকে শিক্ষা দেওয়ার জন্য এসেছো? তোমরা যেটা জানো আমিও তো জানি, এটা আমার রাসূল এখানে থেকে আখিরাতে আল্লাহর কাছে বেশি দামি আছে, বেশি শান্তিতে আছে, খুশিতে আছে, সেটা আমিও জানি। তো আমি এই জন্য কান্নাকাটি করতেছি যে আল্লাহর আসমান থেকে আর কখনো এক মুহূর্তের জন্য তো আল্লাহর কোরআন নাজিল হবে না, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। যেটা বলে সুবহানাল্লাহ। তার উম্মে আইমানের এই কথায় সিদ্দিক আকবর নাই, ওমর কত আপনার ফলওয়ান, কত সাহস। এই কথা শোনার পর তারা দেখলেন, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন, আসমান থেকে যে কোনো মুহূর্তে আল্লাহর কোরআন নাজিল হতো, আর আমরা সবাই আগ্রহে বসে থাকতাম। সেই জন্য তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওসমান, হযরত আবু বকর এবং উমর, ওনারা দুইজনই একসাথে উম্মে আইমানের সাথে কেঁদে দিলেন। যেটা বলে সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের জীবনে সব সময় প্রতিক্ষণ তারা কান্নাকাটি করতেন। এইভাবে আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন, উনি হচ্ছেন এমন সাহাবী যার জীবনীতে আছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের ময়দানে ডাইরেক্ট কোরআন তার পক্ষে সাক্ষী দিবেন। আল্লাহু আকবার। কোরআন বলবেন, রব্বুল আলামিন আমাকে উনি তেলাওয়াত করতে 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 তার জান কবজা হয়েছে, শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। যিনি তার অধিকাংশ রাত্রি দিতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেন এবং পুরো কোরআনুল কারীম উনি খতম করতেন। সম্মানিত ভাইরা, ওনার দাস হযরত হানি বললেন, আমার মনিব যখন এই রকম মসজিদে যাইতেন, কবর যখন দেখতে পেতেন, এমনভাবে কান্নাকাটি করতেন, উনি বেহুশ হয়ে যেতেন। তখন তাকে বলা হতো, আপনাকে তো জান্নাত জাহান্নাম, বিশেষ করে জাহান্নামের আলোচনা করলেও তো এই রকম কাতর হতে আমরা দেখি নাই, হে আমিরুল মুমিনিন। তখন সে বলতেছেন, আমি জানি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। এই কবরে যারা শান্তি থাকবে তাদের প্রতিটি ধাপ সহজ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই ধাপে যারা বেঁচে যাবে তারা প্রতিটি ধাপে তারা বেশি প্রশ্নের সম্মুখীন হবে। সেই জন্য আখিরাতের প্রথম ধাপ এই কবরে যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাখবেন, সেই জন্য আমি কান্নাকাটি করতেছি। ও প্রিয় মুসলিম কেরাম, আমরা সবাই জানি 10 জন সাহাবী তো তারা ছিলেন যাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন, আমার আবু বকর, আমার উমর, আমার উসমান, আমার আলী, সাদ, সঈদ, আবু উবাইদা, তালহা, জুবাইর ইবনে আউফ, তারা সবাই 10 জন আল্লাহ রাব্বুল আলামিন প্রাপ্ত জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। সুবহানাল্লাহ। তারা তো খবর দেখে কান্নাকাটি করতেন। খবর দেখলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেন। সম্মানিত ভাইরা, হযরত ইবনে মুনকাদার আল্লাহর ভয়ে যখন কেঁদে দিতেন, এই চোখের পানিগুলো নিয়া
ওনার মুখে এবং দাড়িতে বাজায় দিতেন। তাকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর ওলি, আপনি এই পানিগুলো মুখে এবং দাড়িতে কেন মুছাই দিচ্ছেন? তখন সে বলতেছেন, আমি শুনেছি যেই জায়গায় আল্লাহর ভয়ের আপনার পানি বের হয়ে যেখানেই ভাসবে সেই জায়গায় জাহান্নামের আগুন আর লাগতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত সাবেত বানানি উনি হচ্ছেন তাবি, খয়রুত তাবির, অনেক উঁচু মাপের তাবি। উনি অনেক সাহাবীকে দেখেছেন। উনি একদিন চোখে বেদনা হলো, তার অনেক বিশেষ করে সন্তান ছিল, 5-6 সন্তান। তারা বললেন, আব্বু আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তারে দেখে শুনে বললেন, আপনার তেমন সমস্যা হয় নাই, আপনি মনে হয় একটু বেশি কান্নাকাটি করেন, শুধু আপনি একটু কান্নাকাটিটা কমাই দিলে ইনশাল্লাহ আপনার চোখ ভালো হয়ে যাবে, আর এই ওষুধগুলো একটু খাবেন। তখন উনি প্রেসক্রিপশনটা তার সামনে টেনে ছিঁড়ে ফেললেন। ডাক্তার অবাক করলেন, ওনার সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন, কেনই আমার সামনে আনলেন আর কেনই এইভাবে আমাকে অপমান করলেন, কেন উনি এই কাগজটা ছিঁড়েছেন, বলতে হবে। তখন তারা বলতেছেন, আব্বা আপনি কাজটা কেন করেছেন? ডাক্তারের কাছে কত কষ্ট করে নাম্বার নিয়েছি, সিরিয়াল নিয়েছি, উনি দেখেছেন আপনাকে এই ওষুধগুলো খাইতে বলছেন, আর আপনাকে বলতেছেন কান্নাকাটি না করার জন্য। উনি বলতেছেন, ও আমার সন্তানগুলো, আমি তোমাদেরকে এই শিক্ষা দিতে চাই, ওই চোখের কি দাম যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদতে জানে না। আমি ওই ডাক্তারের পরামর্শ কেন নেব? না কাঁদলে আমি তো জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, হযরত ইয়াজিদ ইবনে মাইসারা বলেন, মানুষ 7 রকমের কান্নাকাটি করে। এক রকমের কান্নাকাটি হচ্ছে আনন্দে, 2 নম্বর হচ্ছে পাগলামির কারণে, 3 নম্বর হচ্ছে মানুষ অনেক সময় ব্যথার কারণে, 4 নম্বর ভয়ের কারণে, 5 নম্বর দেখানোর জন্য মানুষ কান্নাকাটি করে, 6 নম্বর হচ্ছে নেশা কারণে মানুষ কান্নাকাটি করে, 7 নম্বর হচ্ছে আল্লাহর ভয়েও মানুষ কান্নাকাটি করে। কয় রকমের কান্নাকাটি? 7 রকমের কান্নাকাটি আছে। সম্মানিত ভাইরা, 7ম নম্বর কান্নাকাটি হচ্ছে আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে কান্নাকাটি, এই কান্নাকাটি যারা করতে পারবে আল্লাহর ভয়ে, তারা দামি হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমাদের সামনে রাত আসতেছে, আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ঈদের মতন রাত। ঈদের 2 রাত হচ্ছে বছরের 5টি রাতের ভিতর অন্যতম লাইলাতুল কদর পরিমাণ, এত বেশি দামি রাত। এই রাতগুলোতে আমরা অনেক সময় মসজিদমুখী হই না, বিভিন্ন বাজারে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আশা করব আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার মুখ্যম সময় হচ্ছে এই রাতগুলো। আমরা যেন বিশেষ করে ঈদুল আজহার সেই রাতটাকে যেন ঈদ, বিশেষ করে লাইলাতুল কদরের মতন বেশি কিছু আমরা নফল ইবাদত করব। এই রাতে রাত জাগরণ হয়ে আমরা যদি 2 রাকাত, 4 রাকাত, 8, 10 রাকাত যদি আমরা তাহাজ্জুদ পড়তে পারি, আর যদি আল্লাহর ভয়ে যদি কান্না করতে পারে, ইনশাআল্লাহ বলেন আমরা কি এই রাতগুলো আমরা কি এমনি কেটে দেব? আমরা কি এমনি কেটে দেব সেই রাতগুলো? ইনশাআল্লাহ আমরা দেব না। আমরা সেই রাতগুলোতে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে ইনশাআল্লাহ রাতগুলো কেটে দেব, বিশেষ করে ঈদুল আজহার রাত। সেই জন্য এক কবি কত সুন্দর বলেছেন, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি কাঁদবে না অশ্রু পেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় দিলে,
রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সবাই একটু বলি না, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। সিজদায় নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আমাদের রাত কি, আমরা কি অলসে ঘুমিয়ে রাতগুলো শেষ করব, নাকি সামনের রাত বিশেষ করে ঈদুল আজহার রাতকে আমরা আল্লাহ রব্বুল আলামিনের স্মরণে কাটাই দেব? দূরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর স্মরণে আমরা রাতগুলো কাটাতে চাই। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। দূরে বলেন আমিন। সম্মানিত মুসলিম কিরাম, আমরা গত জুমাতে তো আসলে বিশেষ করে জিলহজ মাসের গুরুত্ব এবং 10টি কাজগুলো আমরা বলেছিলাম, আর শুধু একটি কাজ আমাদের সামনে আছে ইনশাআল্লাহ। এটা আমি সালাম ফিরানোর পর, সালাত আদায় করার পর একসাথে বলে দেব। তারপরে এটা একটু জানাই, সেটা হচ্ছে আগামী রবিবার সকাল ফজরের নামাজ থেকে 9 তারিখ আপনার ফজরের নামাজ থেকে 13 তারিখ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেক বালের নর নারী প্রত্যেককে আমাদের ফরজ নামাজের পর তাকবীরগুলো পড়তে হবে ইনশাআল্লাহ। আর আরেকটি কাজ হচ্ছে ঈদুল আজহার, আমাদের যে ঈদুল আজহার নামাজ আছে সেই সালাতটা ইনশাআল্লাহ সকাল 8টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।